একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। মেয়েটা মোবাইল চালায়, ছেলেটা মোবাইল চালায়। মোবাইলে তাদের যোগাযোগ সব সময় হয়, কিন্তু হঠাৎ দেখা যায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। বলে কারণটা কি? তা ছেলেটার মনের মধ্যে ওটা আসি যায়, আজকে সেই মেয়েটাই আমার সঙ্গে অতটুক করে, নিশ্চয় মেয়েটার আদর্শ ভালো নাই, এই মেয়ে নিয়ে আমি জীবনে কিভাবে দিন কাটাইব। তখন সেই ছেলেটা দেখি এইভাবে রিলেশনের মহিলা হলরে ছাড়িয়া কোনো সময় বাইসাবরে কইবা, কোনো গ্রামের বাইরে কইবা, আত্মীয় স্বজন দেখুন বলে বাইরে আমার একটা দিনদারি পর্দাশীল একটা মহিলা আমারে দেও। সারা জীবন একটা মেয়ের লাগি রিলেশন থাকলো, আর বিবাহ করার সময় সেই ছেলেটা কিন্তু পর্দা ফসিদার একটা মেয়ে চাইল। সবে কিন্তু পর্দাশীল মহিলা চাই, দিনদার মহিলা চাই। নবী যে ফরমান, কেউ যদি অভাব যদি পড়ে যাও, তুমি বিবাহ করিলেও রিজেকের মালিক আল্লাহ কোন দিনদারি মহিলা যদি তোমার ভাগ্যে যদি জুটি যায়, কোন মেয়ে আপনার ঘরে আসার পরে আপনার জিন্দেগিতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিবা। দিনদার মহিলা আপনার ঘরে যাইব, নমাজ পড়িব, তাহাজ্জুদ পড়িব, গভীর রায় তুটি আল্লাহর দরবারে খান দিবাই, আল্লাহ আমার এই স্বামীর ঘরে দিছ, আমার স্বামী গরিব দেখিয়ার আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দাও, স্বামীর হায়াত বাড়াইয়া দাও। মহিলা স্বামীর জন্য দোয়া করব, শুকরিয়া আদায় করব। এর জন্য এইভাবে দিনদার মহিলার দোয়ার বরকতে এই মহিলার কারণে স্বামীর জিন্দেগি আবার উন্নত হয়ে যায়। যত বেশি পর্দাশীল দিনদার মহিলা থাকব, মহিলার কারণে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা একটু গুরুত্ব দিতাম। ছেলেদের মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করেন, বা না যেহেতু মাদ্রাসা আছে আপনারা স্কুলও কিছু পড়াইছেন, পরবর্তীতে মাদ্রাসা যদি একটা মেয়ে দেয়, কোরআনে হাফিজ যদি বনি যায়, আপনি হাফিজর মা বাপ বনি গেলা। যদি পারে না 10 পারাও যদি পড়ে, এইদিকে উর্দু যদি পড়ে, উর্দু পড়ার পরে মেয়েটা মাসাইলের কিতাব পড়িতে পারব, বেহেস্তি জৌর পড়িব, মাসাইলে শরীয়ত পড়িব, কানুনে শরীয়ত পড়িব, অনেক মাসলা ব্যাপারে সেই মেয়েটার কাছে মেয়েটা অবগত থাকব। আর মাদ্রাসায় পড়ার পরে তার চরিত্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। যেন একটা ছেলে মাদ্রাসাত দিলে নবীজির সুন্নতি লেবাস লাগানির পরে সেই ছেলেটায় শর্মেও কইবা, আমি আউরি চলাফেরা করলে মানুষে খারাপ পাইবা। তখন সেই মেয়েটা ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার মধ্যে যদি পড়ে, তাহলে সেই মেয়েটা কই পড়ে, আমি তো আউরি চললই তো না, কারণ আমি বানাত মাদ্রাসায় পড়িয়া, আমার এখান নাম হইল মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দিনদারি মহিলা আমাদের প্রয়োজন, মেয়েদের শিক্ষার প্রয়োজন। আমরা মেয়েদের জেনারেল শিক্ষার ব্যাপারে আমরা বেশি গুরুত্ব দেই। একটা জিনিস খেয়াল করিয়া দেখো, প্রত্যেক ফ্যামিলির মধ্যে মা বাবা গার্জেন যারা আসেন, বাপ হলে বড় ছেলের ফোড়া বাদ দেওয়াইলেন 7, 8, প্রায় ফ্যামিলির বড় ভাইয়ের ফোড়া শেষ হইয়া 7, 8 না কিতার লাগি। কোনো ফ্যামিলি বাপে কইবার পড়াইতাম পারতাম না, আমি চলতাম পারি আর না, বড় বাইরে পড়া বাদ দেওয়াই দিলা 7, 8। তখন 2 নম্বর বাইর মনে আইব, বাইয়ে 7 না 8 পর্যন্ত পড়িলাইছ, আমি তো কম নাই 9 পর্যন্ত পড়িলাইছি। কইব তবে আমি আর বাদ দিলে 1 ক্লাস বেশ আসি না, ও শেষ। 3 নম্বর বাইয়ে বাইরে কইবা সারা অগু পড়িত, অগু ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো। বড় বাইর নাই ক্লাস 8, ছোট ভাই লগিয়া 9। 3 নম্বরে গিয়ে যেমনে শয়তানি আরম্ভ করলো, কারণ বড় ভাই 8ও শেষ, এর বাদর ভাই 9ও শেষ। আমিও তোরা বেড়া সেরা সুযোগ করিয়া আমারও সারায় বাদ দেওয়াই লাইবা। ও যেমনে সেরা বেড়া শুরু করলো, সুযোগ চাইল, ও দেখবা অটোমেটিক এই ফ্যামিলির মধ্যে মেট্রিকের উপরে আর শিক্ষার যোগ্যতা নাই। ছেলেদের মধ্যে এটা বাড়ি হয়। যদি দেখা যায় সেই পরিবারের মেয়ে যদি শিক্ষার যোগ্যতা যদি একটু বেশি থাকে, জেনারেলের দিকে যদি মেয়েটা সমাজ কম যদি HS ক্লিয়ার থাকে, আর মাদ্রাসার পড়া হোক কিবা তো মসজিদর কোরআন থাকে, এই মেয়েটা দেখবা বাচ্চাদের তুলিয়া মারিয়া দিবা মসজিদ স্কুলও পড়ার ব্যাপারে মেয়েটায় মারিয়া দিব, কারণ পড়ার গুণ বুঝব, মেয়েটায় পড়ার মর্ম বুঝব, কদর বুঝব। কারণ আমরা ইসলাম ধর্মের সমাজ অগ্রগতি করাইতে হইলে মেয়েদের শিক্ষার প্রয়োজন। মেয়েদের শিক্ষার উপরে আমরা গুরুত্ব দেওয়া দরকার। ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা, যার কারণে একটা ঘরের মধ্যে যদি শিক্ষিত মেয়ে যদি ঘরের মধ্যে যদি আনে, এই মেয়েটার সন্তানটা এইভাবে দমক দিয়ে পড়াইব, গুরুত্ব দিয়ে পড়াইব।
আর মেয়েদের শিক্ষার যোগ্যতা কমে গেলে এই ফ্যামিলির মধ্যে শিক্ষা থাকে না। আর বড় ভাইয়ে যদি মেট্রিক পর্যন্ত পড়ে, ছোট ভাইয়ে কমসে কম কইব আমিও মেট্রিক দেই, কমসে কম আমার বড় ভাই মেট্রিক, কমসে কম হায়ার সেকেন্ডারি, ছোট ভাইয়ে কইবে একটা কি আমি আরো বেশি পড়ার চেষ্টা করতাম। এইভাবে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরার পড়ার যোগ্যতা মূল্য কমে যায়, গতিকে প্রায় ফ্যামিলির মধ্যে বাড়ি খাইলায়। অবাই মুসলমান, এর জন্য দয়া করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার হও, তুমি তাই হালাক হইও না, বরবাদ হইও না। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল এবং আওলাদর কারণে, আর এই দুইটা জিনিসের কারণে তুমি তার আল্লাহর জিকিরটা কি সরিও না, যাতে এই দুই জিনিসে তোমার তান্ডে আল্লাহর জিকিরটা কি সরায় না। মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া নানি হচ্ছে। মাল মানে দৌলতর লাগে মায়া আছে না, রাস্তার খাওয়া যাইলে দেখুন জানি এক ঘুরে দিকা জানে কয়টা, হ্যাঁ সব জায়গা খাওয়া যাইব, মাঝখানে কতখান রই যায়। মানছে কইলা কিতাব ব্যাপার দেবো ইনো কতখান বলে ও বাড়ির বেটা জায়গা দিচ্ছেন না, মানছে কবা বড় বাদ্যু মানুষ আর বালা খেয়েও কই বই। আমরা আল্লাহ কিছু কিছু রাস্তাত খাজ আটকাই না মাঝখানে কতখান, বাকি বাজু অবাজু ব্লক হবাজু ব্লক, মাঝখানে দেখা যায় হাত তোরবার করে। কোনখানো দেখবা সব বাজু হয়ে গেছে গিয়া ফিস, মাঝখানে কতখান বাঙ্গা। ও ই বাড়ির কিতার লাগে জায়গা দিচ্ছেন না, ও একটা মানছে বালা হইতো না, যাইতেও কইব মানুষ বালা দেয়। এর লাগে বাইরে দৌলত মরতে সময় তো এক জায়গাও নিতাম না, তোরা কষ্ট করিয়া রাস্তার সুবিধার জন্য সামান্য জায়গাও দিলেন, দৌলত দিলাই। সারা জীবন মানছে আপনার লাগি দোয়া করবা, সারা জীবন মানুষের প্রশংসা করবা। মরতে সময় 3টা কাপড় লইয়া যাই, বাইরে 3টা কাপড় আর কিচ্ছু নেওয়া যায় না। গড় যদি 1 লক্ষ টাকা ক্যাশ থাকে, এগুলো লগে দেওয়া যায় না। মা বন্ধের সোনা রূপা করে ফড়িয়া রাখেও লগে, কিন্তু নাকর ফুল পর্যন্ত দে না, কোনো কিচ্ছু লগে যায় না। একমাত্র আমল যাইব বাইরে। দুনিয়ার জমিনে যতখান নেক আমল বেশি করতাম পারমু হক নাই, আপনার আমার যাইব। আর কোনো টেকাও যাইতো না, সোনাও যাইতো না, দৌলতও যাইতো না। সপ্তাহ জাগার জায়গা রইব, আওলা দখলে খাইবা না, তিনসা খাইবা। চলবাইটা মূলত কি দরিয়াইছে, কিন্তু নিতাম পারতাম না। এর কারণে মাল এক জিনিস, দৌলতর দরকার আছে, দৌলত আপনার আমার প্রয়োজন আছে। দৌলত না হইলে মানুষ দুনিয়ার জমিনও কমজোর হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে মানুষ পিছনে সরি যায়, কমজোরি হয়ে যায়। দৌলত কমি গেলে মানুষের জিন্দগির মধ্যে মানুষ দেখবা একবারে কমজোর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মানতে করতে পারে না। হইবা হুজুর দৌলত তো নাই, কিতা করতাম? দৌলত আল্লাহ দিব, আপনি আল্লাহরে ডাকা শিক্ষক, আল্লাহরে খোয়া শিক্ষক। মানুষের কাছে হাত বাড়ানি থাকি আল্লাহর কাছে হাত বাড়ানি উত্তম। নবীজি ফরমান, কিছু মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দেখবায় সামান্যতম জিনিসের লাগে মানুষের কাছে হাত বাড়াই দিবা। এইভাবে তুমি তার হাত বাড়ানি থাকিয়া আল্লাহর কাছে রাখ হাত বাড়াইয়া খান দোয়ার দোয়া করো, আল্লাহ তোমার দৌলত আর দৌলত জমিনের মধ্যে দিবা। আল্লাহ কোরআন কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ। ও আমার বন্ধ হল, তুমি তাই নমাজ তাকে যখন ভারী কইবা, জমিনও হাঁটো, রিজেকর সন্ধানে হাঁটো, আমি আল্লাহ তোমারে জমিনও রিজেক দিব। নমাজ তাকে ভারী কো, ফান্তাশিরু বিল্লাহ, জমিনও রিজেক তালাশ করো, রিজেকর লাগি তুমি তাই না হাঁটো। ও আমি আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিব, রিজেক আমি আল্লাহ মিলাইয়া দিব। যতটা প্রাইভেট স্কুল আছে আমরা নিম্নতম 500 মাসও দেই এক বাচ্চার নিচে। আর কিছু আছে হোস্টেল সিস্টেম, এটা 4000, 5000, 7000 টাকা দিয়েও আমরা পড়াই না পড়াই। তার উদ্দেশ্য কিতাম, আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, IPS অফিসার হইব, আমার ছেলের LLB করাইমু, কি লইব LLM করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, MCO করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরার বেশিরভাগ, থাকে না থাকে।
ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছন, ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করল অনে, ইসলামের খেদমত আরও বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লে অবহেলা করি, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেয়ে সব শুনলে খেওয়া আছে, মেয়ে দিতরা না কইতরা না বা ইন তো মসজিদের মেসাব না আর মামার হুড়ি দিয়ার হিলা হয় না, খেওয়া আছে হাফিজ চাপ শুনিয়া দিতরা না, খেও আলিম সব শুনিয়াও দিতরা না, খেও কারি সব শুনিয়া দিতরা না, খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করে, খাওয়াইব কিলা চিন্তা আইয়, খাওয়ানির চিন্তা আমার আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর ও পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতাব ই বাড়ির পরেজগারি আছেন, আবাদত আছেন, পবিত্রতা আছেন, পর্দা পশিদা তা হয়নি, এই বাড়ির মানুষের নমাজ পড়েননি, কথার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখিলাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম, মনে করক আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি পৌঁছিয়া দেখেন জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়া তা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন আউটা বেড়া মিলব, বোঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উর্দা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবাল পায়খানা যদিও খাসা হয় সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, কিছুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইবে এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গার তৈলাও আছে ফেসাবাল নাই, গুয়ারার তলে ভাত্তর দুগু থুয়া, হুজুরও বই যাব খাবা ভাইসাও আরম্ভ করি দেখবা হিবা আমরা খানি ঠিক আছে, চিনাও না আনিয়া খাই বুঝাইছে, ওইবার তো গত মাস চিনা আসে, এই মাসও হল্লা লই যাইছে, খানি ঠিক আছে আপনও দিনদারি না, এগুলোর দিকে ফেসাবাল ঠিক না। এর কারণে বিশেষ করিয়া যদি গিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়ির নমাজ রাতি পাইবা, পাইলে কান খুব ফালিশ পাইবা, বুঝবাইবা নমাজ আছে। আর কোনো বাড়ির দেখবাই নমাজ রাতি গানও পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ না এমনি থোয়া গালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে, এই বাড়ির মধ্যে দিনদারি আছে। দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তানকে বিবাহ দেখবা, আপনার জীবনে যদি মেয়েটা যদি খমু খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখে লাভ নাই যদি ছেলেটার মধ্যে বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই, এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যের মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূল। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন, হযরতে ফাতিমায় বর্ণনা করেন তান একদিন আব্বার কাছে কইত্রা, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা খাজ খামক, কোনো দিকে খাজ পাইছেন না, আইজো আবার ঘর থাকি বাহির হইয়া গেছন, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইত্রায়? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে,
চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই, ফানি আর খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার ওলার জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন। কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে। যখন জানি মহিলাদের জীবন খেওয়ার অধিক কষ্টে যায়, মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো নাই। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলার জীবনে এসে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটার অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে। কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমের, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মুহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমের, আমরা অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেন না, অনেকে ডরাইয়া কেউ ছেলে বিবাহ দিত না, অনেক বাচ্চাইতে পড়ার যাইত না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করে। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবী যে ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবী যে ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবহাওয়ার না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করো। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করো। এক সাহাবি গরিব গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবীজি ফরমাইছেন বিবাহ করনিছেন। বলে জি না। বলে তেম বিবাহ করিলাও আল্লাহ তোমার গরিবই দূর করবো। তাই বিবাহ করছো, কয়েকদিন পরে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবো তো গরিবই যায় না। নবীজি ফরমাই যাও আরেকটা বিবাহ করলো, করলা দুই বিবাহ, আবো নাই। আরো কয়েকদিন পরে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ দুই বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন হয় না, কিচ্ছু না। নবীজি ফরমাই যাও আরেকটা বিবাহ করিও, করিয়া কাম করিও লগে বলে কিতা জঙ্গলে যাইও বাঁশ আনি, জঙ্গলে যাইও বিভিন্ন সামান আনিয়া ঘরের বিবিয়কলরে দিয়া কইও হাতর কাজ করতাম, ওটা বাজারে নিয়ে বিক্রি করিও আর ওটা বেশিও, আল্লাহ তোমার গরিবী দূর কর। সুবহানাল্লাহ, বুঝাইছে? ও সাহাবি গেছেন রসুল্লাহর আদেশ কমে বাড়িত দিয়া ঘরের বিবিয়কলের কইলা বলে রসুল্লাহ আদেশ করছেন বলে নবীজিও কইছেন নি যাই। ও জঙ্গল থাকি বাঁশ আনিয়ে দেওয়া আরম্ভ করলা, ময়ূরের ডানা দেওয়া আরম্ভ করলা, এরা বিভিন্ন ফুল বানাইলা, বাঁশ দিয়া বিভিন্ন জিনিসপত্র বানাইলা, স্বামীয়ে বাজারও যাওয়া আরম্ভ করলা, বিক্রি করা আরম্ভ করলা, আর আস্তে আস্তে তান খালি রুজি বাড়া আরম্ভ হল। সুবহানাল্লাহ। এখন নবীজি কইসলা স্বামী এই স্বামী যে বাজার থেকে বাঁশ আনছন বিবি সকলে বিক্রি করছন, ইকান শুনিয়া আমরা খাইলে বেতু বাঁশ দিলেই তেমনি করে হব। জি বলে ন বেতু বাঁশ ন হলইবা না, উপায় নাই, চলতাম তো। এখন কোন বেটি দিতে পারই না, এটা নাই। এটা সেই সময় সেই যুগে নবীজি কইছেন স্বামীর অভাব দূর হইব, মহিলা হল তুমি গরো কাজ করো। এখান কইছেন না তোমার বিবি সকলের তুমি বাজারও লইয়া যাও, এখান তো কইছেন না। বিবি সকলে বাজারও দোকানদারি করাও, এখান কইছেন না। কইছেন গরো কাজ করো কম, আর তুমি গরর বিবি সকলের তা মাল নিয়ে বানাইল, মাল নিয়ে বাজারও বিক্রি করো। এর জন্য নবীজি ফরমাই ও সাহাবী তোমার গরিবী দূর হয়ে গেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার গরিবী দূর হয়ে গেছে। আল্লাহর রাসূলে ফরমায়েন যদি রাখে ওর যদি গরিবী দূর হয় না, দিনদারি একজন নেককার মহিলা বিবাহ করো, যে মহিলাটা আদর্শবান, এইভাবে চাইয়া তোমার জীবনের মধ্যে সেই মহিলা বিবাহ করো, জিন্দগির মধ্যে ফায়দা মন্দ দুই ভাই। আমাদের দেশে প্রায় জায়গাত মানুষে জিজ্ঞাসা করেন হুজুর আমার ছেলেটা হাফিজ সাহেব বা আলিম সাহেব
একজন আলিম মেস একজন হাফিজ মেয়ে সাইয়ারা সন্নি আমরা ভাই না মানুষে অবস্থায় কোনো মাদ্রাসাত পড়া মেয়ে আসেনি বুঝে যে মাদ্রাসাত যদি পড়নেওয়ালা থাকে কমসে কম মাদ্রাসাত যাওয়া আবার সময় একটা ইউনিফর্ম লাগানি হয় এটা মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহার ভালো হইব অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটির থাকি এই যে মাদ্রাসা যেটা বানাত মাদ্রাসা আছে ইটার আসা যাওয়া পড়াশোনা বেশম হইব না বহুত বেশম হইব কলেজ ইউনিভার্সিটির যারা মেয়েরা যায় ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে কলেজের ইউনিফর্ম আছে মেয়েটায় মাথা ডাকিয়া যাইতে পারতো না সম্ভব নয় যদিও মাথা ডাকে লজ্জা করব অন্যান্য মেয়েরা কমেন্ট করবা যার কারণে রাস্তার যদি মাথায় কন্যা দিয়া যদি যায় তখন মারছে স্কুলে যাওয়ার পরে বাউন্ডারির ভিতরে যাওয়ার পরে মাথার কাপড় কিন্তু মেয়েটা সরাইতে লাগবো কিন্তু বানাত মাদ্রাসার মধ্যে যদি একটা মেয়ে সন্তানে পড়ে বাড়ির থাকি বাহির ওয়াত থাকি আসা পর্যন্ত মেয়েটার মাথাও ডাকা থাকবো গোটা বদন ডাকা থাকবো তাদের পরনে বুর্গা থাকবো ইটয়া থাকছে গিয়া বানাত মাদ্রাসার একটি ইউনিফর্ম এর জন্য মেয়েটার নিশ্চয় চরিত্র ব্যবহারগুলা অটোমেটিক পরিবর্তন হয়ে গেল কোরআনটা যদি হিফজ করি না আর পুরা কোরআন যদিও পারে না 10 পারা যদি হিফজ করিয়া রাখতে পারে মেয়েটা 10 পারা কোরআনের হাফিজ বনি গেল 10 পারার হাফিজ যদি বনিয়া সেই মহিলা যদি তাকে 10টা পারার যদি খেদমত করি এইভাবে মেয়েরা অনেক মানুষে তালাশ করে জেনারেল আমি নিজেও পাইছি বলে হুজুর মাদ্রাসাত ফড্ডা বানাতো ফড্ডা কিতা হাফিজ মেয়েরা মিলে আমার খুব ইচ্ছা জীবনে আলায় হজন মেয়া শূন্য আমরা তালাশ করি ভাই না কারণ মাদ্রাসা কম বানাত আমরা পড়ার দেই না কই আমার মেয়ের লাইফ অন্ধকার হইব নষ্ট হইব বলে জি না আপনার বেশি বিশেষ দরকার মেয়ে যদি উচ্চ শিক্ষিত বানাইতে চায় পড়া কোনো বাধা নাই পড়াইতে গেলে মেহনত করতে লাগবো কিন্তু এইভাবে ইসলামিক প্রতিষ্ঠান বানাত যেটা আছে তার যদি আপনি মেয়েটা পড়ানোর পরে দেখবা এই মেয়েটার গুণ আলাদা চরিত্র আলাদা হয়ে যায় বহুত বেশ সময় অনেক ছেলেরা জীবনে দেখলাম বাইরে মনে কিচ্ছু আনবা না আমরা জীবনে এই কেস পাইছে আমাদের কাছে আইসে সমাধানের লাগে এইভাবে আইসন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইছেন স্টুডেন্টস যারা আছেন যারা কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা